সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ক্ষুদ্র ক্ষুদ্র হাঁসের খামার গড়ে তুলুন, দারিদ্রতা দূর করুন, নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থান গড়ে তুলুন, সর্বোপরি বেকারমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করুন। এই প্রত্যাশা সামনে রেখে প্রতিনিয়ত সৎ এবং একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। খামারি ও উদ্যোক্তা ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির নতুন একটি প্রতিবেদনে। আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা গত কয়েকদিন ধরে একটি বিষয় জানার চেষ্টা করতেছেন যে ভাই, ব্রুডিং করা হাঁসের ঘরটা কেমন হওয়া উচিত, ঘরটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাসের কী ব্যবস্থা থাকা উচিত, আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওর বাকি অংশে দেখতে থাকুন কিভাবে ব্রুডিং করা হাঁসের ঘরটি কমপ্লিট করা হয় এবং কতটুকু পরিষ্কার এবং আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের ব্রুডিংয়ের ঘরটি দেখানোর জন্য আপাতত আমরা ব্রুডিং করা হাঁসের বাচ্চাগুলোকে ঘরের বাইরে রেখেছি, যাতে ঘরটা সম্পর্কে আপনারা পরিপূর্ণ আইডিয়া নিতে পারেন। এই যে দেখতে পারতেছেন, বর্তমানে এই ঘরটি একদম খালি এবং একদম শুকনা। ঠিক আছে, কোনো স্যাঁতসেঁতে ভাব থাকা যাবে না ঘরের মধ্যে, তাহলে রোগ জীবাণু এসে বাসা বাঁধবে। ঠিক আছে, আমরা প্রত্যেক দিন বাচ্চাগুলোকে ঘর থেকে বের করার পর এদিকে নতুন করে বালু ছিটায় দিই, যাতে একদম শুকনো হয়ে যায়। আর ঘরের চারপাশটা হবে একদম খোলামেলা, যাতে পরিষ্কার আলো বাতাস ঘরে ঢুকতে পারে। নেট থাকবে একদম বেড়ার নিচ থেকে, নেট থাকবে কমপক্ষে 3 হাত, 4 হাত হলেও সমস্যা নাই। এক্ষেত্রে আপনার ঘরে প্রচুর পরিমাণে আলো বাতাস ঢুকতে পারবে, প্রাকৃতিক বাতাস ঢুকতে পারবে, যার কারণে বাচ্চার আর কোনো সমস্যা হবে না। এবং দিনের বেলায় আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলোকে কিছুক্ষণের জন্য হলেও ঘরের বাইরে রাখা যায় এবং ঘরটা যাতে একদম শুকনো থাকে। ঠিক আছে, এই মুহূর্তে আপনারা আমাদের ঘরের চতুর্দিকের বাইরের অবস্থানটা দেখতে পারতেছেন। এখন আমরা এই হাঁসের বাচ্চাগুলোকে আবার ঘরে ঢুকানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন যে একদম শুকনো পরিবেশে ঢুকতেছে। আর এই বাচ্চাগুলোকে নিয়ে আমি একটু কথা বলি। এই বাচ্চা পড়ছে 15 থেকে 16টা, আর সব কয়টা আল্লাহর রহমতে সুস্থ সবল আছে। আর আপনারা যদি কেউ ব্রুডিং করা হাঁসের বাচ্চা নিতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিঃসন্দেহে এক গ্রেড কোয়ালিটির ব্রুডিং করা হাঁসের বাচ্চা পাবেন। আর ব্রুডিংটা আসলে করা হয় মূলত যারা নতুন খামারি আছে, একদম জিরো সাইজ বাচ্চা নিয়ে কীভাবে ব্রুডিংটা করবে এই বিষয়টা যারা একদম অল্প বুঝে, ঠিক আছে, তাদের জন্যই আমরা মূলত ব্রুডিংটা করে থাকি। তারা যদি কেউ নিতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আরেকটি কথা, আমাদের ইউনিক হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে উৎপাদিত সকল প্রকার বাচ্চাই কিন্তু তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফোটানো হয়। ঠিক আছে, তুষ এবং হারিকেন পদ্ধতিতে কীভাবে বাচ্চা ফোটানো হয় এ নিয়ে সামনে একটি ভিডিও আসতেছে। আর তুষ এবং হারিকেন পদ্ধতির হাঁসের বাচ্চাগুলো একটু সুস্থ সবল থাকে, এটা আপনারাও জানেন। এই যে আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন, কত সুস্থ সবল, একদম ফুরফুরা মেজাজ দেখা যাচ্ছে। আর আপনারা যারা হাঁসের বাচ্চা ব্রুডিং করা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান, আপনারা অবশ্যই আগে দেখে শুনে নেবেন। খামারে গিয়ে দেখবেন যে হাঁসের বাচ্চাগুলা হাঁটাহাঁটিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোথাও কোনো বাচ্চা বসে আছে কিনা, জেমাচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখে তারপর আপনারা ব্রুডিং করা হাঁসের বাচ্চা ক্রয় করবেন। তাহলে আপনারা অবশ্যই ব্রুডিং করা হাঁসের বাচ্চা কিনে খামার করে সফলতা পাবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন ছিল ব্রুডিং করা হাঁসের ঘরটার পরিবেশটা কেমন হওয়া উচিত। আশা করছি সেই বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা আমি দিতে পেরেছি। আর আপনারা যদি দেখতে চান যে তুষ এবং হারিকেন পদ্ধতিতে কীভাবে হাঁসের বাচ্চা ফোটানো হয়, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আগামী পর্বে আসতেছে কীভাবে এই তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আরেকটি কথা, যদি হাঁস পালন সম্বন্ধে কোনো ধরনের পরামর্শ সহযোগিতা প্রয়োজন হয়,
নির্দ্বিধায় আমাকে কল করতে পারেন, অবশ্যই আমি সহযোগিতা করব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।